উদ্দেশ্যে বলতে চাই, সেই নরসিংদীর মানুষ, যে নরসিংদী ব্রিটিশ আন্দোলনে আপনারা জানেন, সেই বাংলাদেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি বিশেষ গোষ্ঠী অনুশীলন আন্দোলন, যার নাম, সেই অনুশীলন আন্দোলনের জন্ম হয়েছিল নরসিংদীতে এবং ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে নরসিংদীর গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিল, সেই মানুষ আজকে নরসিংদীর 5 জন বিএনপির সেবককে তারা প্রতিনিধি করে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা তাই আজকে এখানে এসেছি। আমাদের বিএনপির যারা সৃষ্টি করেছিলেন, যারা বিএনপিকে সামনে নিয়ে গিয়েছিলেন এবং যারা আজকে বিএনপিতে নেতৃত্ব দিচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে আমরা এখানে এসেছি বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, যারা বারবার, একবার নয়, যারা বারবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এরকম সংবাদ পাচ্ছি, আর যারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল তারা দেশে ফিরছে, এই বিষয়ে আপনাদের দলীয় অবস্থানটা কি? আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি, 1971-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী, এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। স্যার, আরেকটা বিষয় গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি রাষ্ট্রপতি হচ্ছেন, দলের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা?